নমস্কার, রাজকুটি রান্নাঘরে সকলকে আবারও স্বাগত। কেমন আছো সবাই? জন্য নিয়ে এসেছি আবারও একটি রিসেপশন বাড়ি 700 জনের অনুষ্ঠানের খাওয়া দাওয়ার ভিডিও। আজকের লোকেশনটি ছিল আমার বাড়ি থেকে অনেকটা দূরে। এটি ছিল উত্তর দিনাজপুর জেলার কানকি নামক একটি জায়গায়। আজকের মেনুতে কী কী ছিল এবং কীভাবে কাটলো আমাদের সারাটি দিন সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা খুব সকাল সকাল আজকে আমাদের স্পটে চলে এসেছিলাম। এসে নিয়ে সবার প্রথমে সবজিগুলো কেটে কুটে রান্না আমরা বসে হয়ে গেছে। কাঁঠাল তো আগেই ভাজা হয়ে গেছে, আলু ভাজা চলছে, মাছ ভাজা হয়ে গেছে। কাটা হয়ে গেছে সব। মটর পনির আছে আর এটা ভেজ ডালের পনির। মোটামুটি পনির 15 কেজি ছিল। পুরের জন্য একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভুনতে হবে। বাঁধাকপি বসে গেছে, মটরশুঁটি সিদ্ধ বসানো হয়ে গেছে, ওইদিকে মশলা হচ্ছে। চাটনি হয়ে গেছে, কাঁঠাল ভাজা হয়ে গেছে, গাজর ক্যাপসিকাম, এই গাজর বিনস ভাজা হয়েছে, ক্যাপসিকাম পরে ভাজা হবে। এদিকে পনির, ভেজ ডালের, গাজর বিনস সব ভাজা হয়ে গেছে। এটা পেঁয়াজ পেস্ট, বাঁধাকপিটা, পনির ভাজা হয়ে গেছে, মটর পনিরে মাছ ভাজা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এদিকে মটর পনিরে পনিরটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন একদিকে কাঁঠাল বসবে, একদিকে মটন বসবে। এদিকে রাত্রে সব সলিড হচ্ছে, রেডি হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট টাইম। মশলা কষানো হচ্ছে আর এইদিকে মাংসের জন্য পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে। টক দইটা কোথায় রাখছো? এই যে আমার একেবারে আজকে 55 কেজি মাংস আমি উঠিয়ে দিয়েছি কড়াইয়ে। মানে আজকে 1 কুইন্টাল 10 কেজি আছে, দুবারে করবো, নাহলে অনেকটা সময় লেগে যেত। এইদিকে মটর পনিরের রেসিপি বসিয়ে দিয়েছি, মশলা করছে হয়ে গেছে, নেমে গেল। এদিকে মটনটা হচ্ছে, মাছের কালিয়াও রেডি হয়ে গেছে। মটর পনিরের ফাইনাল লুক। এদিকে স্যালাড কাটা হচ্ছে, এদিকে ভাজা ময়ম দেওয়া হচ্ছে, বেগুনি। ইন্ডিয়া গেট বাসমতি রাইস ইউজ করছি ফ্রাইড রাইসের জন্য। চালটা ভিজিয়ে দিলাম, এই যে সব প্যাকেটগুলো, এখানে 15 কেজি আছে। মটন হয়ে গেছে, এখন পরের জন্য মটন আবার রেডি হচ্ছে। এখন এদিকে ডালটা সোমবারা দেওয়া হয়ে গেছে, ডালটা ফুটে গেলে নামিয়ে দেওয়া হবে। দেখো ডালটা, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, বিনস, গাজর, পনির সব কিছু দেওয়া আছে। ভেজ ডাল। ডালটা এখন নামিয়ে নেব। দুটো টবে সমান করে দেবো, যাতে করে ওদের পরিবেশন করতে সুবিধা হবে। মটন বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন ভাজা চলছে, দেখতেই পাচ্ছ। টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম। একার পক্ষে ভিডিও করে খুন্তি ধরা ভীষণই চাপের হয়ে যায়। কী করতে হবে, যেতে হবে। চলো দেখা হচ্ছে পরে। একটা পরে দেখাবো তোমাদের। এটা হলো খাওয়ার জায়গাটা, ওই দেখো সব বসেগুলো বসেছে, ঠিক আছে। এইদিকে আমাদের ফ্রাইড রাইসের ভাত বসে গেছে আর চলছে দ্বিতীয় চড়ার মটনটা। জল ছেড়ে এসছে মটন দিয়ে। এই সময়টা মটনে তেমন একটা চাপ থাকে না, জল ছেড়ে দিলে মটনটা নাড়া অনেক ইজি হয়ে যায়। আবার পরে শেষের দিকে চাপ থেকে যাবে, যখন জলগুলো শুকিয়ে যাবে এবং পেঁয়াজগুলো সব গলে যাবে তখন। ঠিক আছে, দেখা হচ্ছে আবার। ভাতটা হয়ে গেছে, ওইদিকে মটনটাও অনেকটাই হয়ে এসছে। এখন ফ্রাইড রাইসটা ফাইনাল বানিয়ে দেবো। টাটা। ফ্রাইড রাইস হয়ে গেছে। ভাতের জল বসে গেছে।
আজকের লোকেশনের ডেকোরেশনটি কেমন হয়েছিল। আজকের মেনুতে ছিল সাদা ভাত, সালাড, সঙ্গে ছিল মিষ্টি কুমড়ো ও বেগুনের পাট ভাজা আর বেগুনি। আরও ছিল ভেজ ডাল, কাঁঠালের সবজি, সঙ্গে ছিল মটর পনির, বেবি নান, দই কাতলা, মটন কষা, ফ্রায়েড রাইস, টমেটোর চাটনি ও 3 রকমের মিষ্টি, মুখশুদ্ধি। এছাড়াও স্টার্টার কাউন্টারে বেশ অনেক কিছু ছিল, যার মধ্যে ফুচকা, পাপড়ি চাট, জিলেবি, রাবড়ি, কফি, ভেজ পকোড়া, চাউমিন, মোমো, এগ রোল, পান সহ আরও অনেক কিছু। राजेश राजेश এদিকে খাওয়া দাওয়া চলছে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজকুঠির সঙ্গে থাকবেন। এমন আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।